সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ, চলে এসে আছে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিও অগেন একটু নতুন হতে চলেছে। প্রত্যেকবারের মতন যেরকম স্টক ডিসকাশন করি, আজকে স্টক ডিসকাস করব না। আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা নিজেদের স্টক কি করে চুজ করতে পারেন। আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট বানানোর চেষ্টা করব। যদি মনে থাকে এর আগেও আমি সিমিলার একটা দুটো ভিডিও বানিয়েছি, যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে নিজেদের স্টক খুঁজবেন। তো আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে। আজকে আমরা টেকনিক্যাল ওয়াইজ এমন কিছু স্টক খুঁজবো যেগুলো একটা ভালো মোমেন্টাম মধ্যে রয়েছে, যেখানে আপকামিং ডেজের মধ্যে ভালো মুভ আসতে পারে। ঠিক আছে, তো আমরা সিম্পলি একটা স্ক্যানার বানানোর চেষ্টা করব আমাদের ইনসাইটস ডট মার্কেটের অ্যালফা লেন্সের মধ্যে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। আমরা ডাইরেক্ট গুগলেই সার্চ করতে পারি ইনসাইটস ডট মার্কেট। আমি জাস্ট আপনার দেখাচ্ছি, গুগলে সিম্পল সার্চ করবেন ইনসাইটস মার্কেট। নর্মালি এটাই যদি সার্চ করেন ইনসাইটস মার্কেট, আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ইনসাইটস ডট মার্কেট। এটা ক্লিক করবেন, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, ফ্রি আছে, কোনো পেমেন্ট কিছু লাগছে না। এখানে টপে আসবেন, মাউস দিয়ে আপনারা দেখাচ্ছি, টপে রয়েছে অ্যালফা লেন্স, এখানে ক্লিক করবেন। এখানেই হচ্ছে আমাদের একদম ফেমাস স্ক্রিনার, যেখানে আপনি নিজে থেকে নিজেদের স্ক্রিনার বানাতে পারেন। যদি মনে থাকে আগের একটা ভিডিওতে আমি বানিয়েছিলাম না, জাস্ট দেখিয়েছিলাম ট্রেন্ডিং স্টকসের উপরে, সরি, ইনক্রিজিং ট্রেডিং ভলিউম স্টকসের উপরে। আর অনেকে ভিডিওটা লাইক করেছিলেন, আমি পছন্দও করেছেন অনেকে, আমি সবার কমেন্টও দেখেছিলাম। তো আজকের ভিডিও একটু আলাদা, যেখানে আজকে আমরা নিজের হাতে একটা স্ক্যানার বানাতে শিখবো। কি বললাম? স্ক্যানার বানাতে শিখবো। আমি এটা বলে দেবো নাকি এই নিন একটা স্ক্যানার, নিজে এখান থেকে স্টক পিক আপ করুন, না। আপনাদের প্রপার দেখাবো কি করে একটা স্ক্যানার বানাতে হয় উইথ টেকনিক্যাল প্যারামিটার্স, রাইট? আচ্ছা, ফার্স্ট কিছু পয়েন্ট বলে দিই। আজকের ভিডিওতে যদি কোনো স্টকস বলে থাকি, প্লিজ ওদেরকে অ্যাজ এ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। আমি অ্যাজ এ স্ক্যানার থেকে যে স্টক পিক আপ হয়ে আসছে ওইগুলো খুলে চেক করে দেখাবো আপনাদেরকে কি কি রকম চলছে। নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল উপরে কোনো ডিসকাশন হবে না। তো ধরুন কোনো স্টক টেকনিক্যাল ওয়াইজ ভালো লাগছে, হতেই পারে কি ফান্ডামেন্টালি খারাপ রয়েছে। ঠিক আছে, তাই জন্য আমি ওই স্টকগুলোকে মানে ডিসকাসই করবো না কি ফান্ডামেন্টালি কিরকম আছে, সেটা আপনাকে নিজে করে নিতে হবে। আর যদি চান কি ফান্ডামেন্টাল উপরে যদি স্যার কোনো স্ক্যানার বানানো যায়, ওটা কি করে বানাবো এটা যদি জানতে চান তো প্লিজ কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন। আগে পুরো ভিডিওটা দেখে নিন, আজকের ভিডিওটা দেখুন, দেন ফান্ডামেন্টালের জন্য কমেন্ট করবেন। নেক্সট ভিডিও বা 1-2 উইকের পর ভিডিও আমি নিশ্চয়ই ফান্ডামেন্টাল উপরে বানাবো। ঠিক আছে, তাহলে আর বেশি ওয়েট করবো না, কুইকলি স্টার্ট করা যাক। তো সবচেয়ে প্রথমেই আমরা চলে আসলাম অ্যালফা লেন্সের মধ্যে। খুলতেই আপনাদেরকে এরকম দেখাবে, দেখুন, টাইপ টু ক্রিয়েট ইউর স্ক্রিন। আমরা সিম্পল, আমি জাস্ট ভাবুন একটা স্টক যদি মোমেন্টামে রয়েছে, মোমেন্টাম মানে ভালো বাইং আসছে। কি কি রিজন হতে পারে একটা স্টকে ভালো বাইং এর জন্য? হতে পারে কি ভালো ভলিউম আসছে, ধরুন আজকের দিনে খুব বেশি বাইং হয়ে রয়েছে, মানে ভলিউম খুব বেশি হয়ে রয়েছে, এই একটা রিজন হতে পারে। আর আরেকটা রিজন, খুব বড় ক্যান্ডেল স্টিক বানিয়েছে। এবার অনেক সময় কি হয়, ধরুন আমি যদি ইন্ডিকেটর দিয়ে ধরতে চাই কি কখন কোন একটা স্টকে ভালো আপসাইড মোমেন্টাম আসছে, আমরা চাইলে আরএসআই ইউজ করতে পারি। কিরম ইউজ করা যায়? যদি আপনারা প্রিভিয়াসলি আমার কোনো ভিডিও দেখে থাকেন, কন্টিনিউ বেসিসে যদি ভিডিও দেখে থাকেন, আমি অলওয়েজ আপনাদের বলে থাকি, সেটা হচ্ছে আরএসআই যখন 60 কে আপসাইড ব্রেক করছে তখন একটা ভালো পজিটিভ মোমেন্টাম আমরা মার্কেটে দেখতে পাই। এটা অনেক আগে বলতাম আমি, এখন রিসেন্ট টাইমসে বলছি না, বাট এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। তো আমরা স্ক্যানারে এই সব প্যারামিটার্সই ইনক্লুড করব, আর দারুণ একটা স্ক্যানার আমাদের সামনে আজকে আমরা তৈরি করব। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা চাইছি এমন স্টক যেখার মধ্যে ভলিউম খুব বেশি এসে রয়েছে। ঠিক আছে, এবার ভলিউম বেশি আসা মানে হচ্ছে ধরুন আজকের ভলিউম লাস্ট 1 উইকের ভলিউম থেকে বেশি, এই 1 উইকে যে অ্যাভারেজ ভলিউম তার থেকে বেশি, এরকম কি যদি কিছু একটা আমরা আগেই ফিল্টার লাগিয়ে দিই তাহলে ভালো স্টক পাবো। তো আমরা জাস্ট এখানে টাইপ করব ভলিউম টুডে, আজকের ভলিউম ইজ গ্রেটার দেন, আগেন ভলিউম, আমি জাস্ট কি টাইপ করছি ভলিউম, ভলিউমের VOL টাইপ করলাম, চলে আসলো পুরোটা, আপনাদের কাছে সব অপশন চলে আসলো। আমি চাইছি 1 উইকের অ্যাভারেজ থেকে বেশি ওর ভলিউম হোক। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট খেয়াল করবেন, নিচের দিকে আপনারা দেখবেন দুটো টিকমার্ক অপশন রয়েছে, সেটা হচ্ছে শো স্টকস উইথ জুন 2026 রেজাল্ট অনলি, শো অনলি NSE লিস্টেড কোম্পানিজ। এখানে দুটো ফিল্টার দেওয়া আছে, আপনি দুটোটাকেই অন করে দেবেন।
কেন? ফার্স্ট রিজন হচ্ছে কি আমাদের কাছে ওই স্টকই আসবে যাদের রিসেন্টলি রেজাল্ট এসছে। আমি খারাপ ভালোর কথা বলছি না, জাস্ট রেজাল্ট এসছে জুন 2026-এ। ঠিক আছে? এটা নিয়ার বাই রেজাল্ট ডেটের আপনাকে এক্সপেক্টেড ডেট দিয়ে দেবে। দেন শুধু এনএসসি লিস্টেড কোম্পানির স্টকগুলো যেন আমার কাছে আসে। তো শুধু এইটুকু যদি সার্চ করি আমরা, ঠিক আছে, রান স্ক্রিন, এইটুকু যদি সার্চ করি, দেখুন তো কটা স্টক এসছে। প্রায় আমাদের কাছে 100টা কোম্পানিজ চলে এসছে, যার মধ্যে লাস্ট দিনের ভলিউম লাস্ট এক সপ্তাহের অ্যাভারেজ ভলিউম থেকে বেশি রয়েছে। ভালো কথা। আচ্ছা, আরো কিছু ফিল্টার লাগানো যেতে পারে। কিরকম ফিল্টার লাগানো যেতে পারে? আমরা চাইছি কি ধরুন এক উইকের ভলিউম এক মাসের ভলিউম থেকে বেশি, মানে আমি ওভারঅল ভলিউম কথা বলছি না, এক উইকের এভারেজ ভলিউম মাসের এভারেজ ভলিউম থেকে যদি বেশি হয়, ডেফিনেটলি এটাও অ্যাড অন করবে এখানে। তো আমরা কি করবো, জাস্ট এখানে অ্যান্ড টাইপ করব, দেন নেক্সট লাইনে চলে আসবে, এখানে আগেন আমরা দেবো ভলিউম 1 week অ্যাভারেজ ইজ গ্রেটার দেন ভলিউম 1 month অ্যাভারেজ। একদম সিম্পল। এটাতে যদি আমরা রান স্ক্রিন করি, দেখুন কটা স্টক চলে আসে। আমি জাস্ট নিচের দিকে আসছি, এখানে স্টক প্রায় হাফ হয়ে গেছে। 100টা ছিল, এখানে 56 হয়ে গেল, অলমোস্ট হাফ। রাইট? এবার আমরা এখানে চাইলে আরএসআই লাগাতে পারি। আরএসআই কিভাবে লাগাবো? ধরুন আমি চাইছি আজকের আরএসআই আগেন ইট ইজ গ্রেটার দেন 60, বা আরেকটা জিনিস বলতে পারি কি আজকের আরএসআই লাস্ট 1 উইকের আরএসআই এর উপরে রয়েছে। ভালো পয়েন্ট, বলি স্টক পাবো আমরা এটা দিয়ে। তো ভলিউম ইউজ করলাম, আরএসআই ইউজ করছি এখন, অ্যান্ড টাইপ করব, দেন এখানে টাইপ করব আরএসআই, চলে আসলো নর্মাল আরএসআই। আমি চাইছি যেন এটা 60+ হোক। ঠিক আছে, তাহলে কি টাইপ করবো? আরএসআই গ্রেটার দেন 60, একদম সিম্পল। তারপর এন্ড, আগেন আরএসআই বলবো, আরএসআই 1 month অ্যাভারেজ, না, সিম্পল আরএসআই মানে আজকের আরএসআই ইজ আগেন গ্রেটার দেন আরএসআই 1 week অ্যাভারেজ রাখি আপাতত। ঠিক আছে, করলাম। আগেন আমরা এখানে রান দ্য স্ক্রিন করি, দেখি কটা স্টক আসছে। অনেকটা কমে গেল, অনেকটাই কমে গেল। কি হলো? এখানে 14টা স্টক আসছে। ফাইন। আচ্ছা, আরো কিছু জিনিসটা অ্যাড অন করা যেতে পারে। দেখুন, একটা স্ক্যানার বানাতে গিয়ে আমি কেন অ্যাড অন করছি এত জিনিসপত্র? কেন একটা স্ক্যানার যখন আমরা বানাচ্ছি, আমরা ফিল্টার আউট করছি, কিছু কন্ডিশনস লাগিয়ে আমরা স্টকগুলোকে ফিল্টার করছি, যাতে ভালো ভালো স্টক আমাদের হাতে আসুক। তো এখন অব্দি কি ইউজ করলাম? আমরা ভলিউম ইউজ করলাম, আমরা আরএসআই ইউজ করলাম। আমরা চাইলে ইএমএ ইউজ করতে পারি। কিরকম স্যার? ধরুন আমরা চাইছি কি কারেন্ট প্রাইস ইজ গ্রেটার দেন ইএমএ 21 days, মানে আজকের যে ইএমএ রয়েছে, আজকে যে প্রাইসটা রয়েছে, আজকে ক্লোজিং প্রাইস, ও 21 ইএমএ ইয়া 21 ডেলি ইএমএ এর উপরে রয়েছে। ভালো, এটাই তো লজিক বলে কি 21 ইএমএ এর উপরে যদি স্টক থাকে ভালো বলিস হবে, বলিস স্টক আমরা বলতে পারি। তো এটা আরো ভালো স্টক আমাকে দিয়ে দেবে। একবার রান স্ক্রিন করে দেখি কটা স্টক হচ্ছে। 14টাই স্টক আছে, তো সবকটা স্টক এখানে ভালো। আরো কিছু অ্যাড অন করবো। ধরুন আমি চাইছি কি 21 ইএমএ 50 ইএম এর উপরে রয়েছে, তাহলে আরো বেটার স্টক পাবো। কেন? হতেই পারে কি কোনো স্টক 50 ইএম এর নিচে থাকাকালীনও 21 ইএম এর উপরে রয়েছে। তো নেগেটিভ স্টকে একটা বাইং একটা কনফিউশন ক্রিয়েট করে দেয়, তাই জন্য আমরা ওটাকে বাদ দেবো। আমরা এখানে কি টাইপ করব? ইএমএ 21 ইজ গ্রেটার দেন ইএমএ 50। একদম সিম্পল, আমি ওই বাদই দিয়ে দিলাম কি না, এমন স্টকই লাগবে যেটা 50 ইএম এর উপরে চলছে প্লাস 20 ইএম এর উপরে চলছে, 21 ইএমএটাও 50 ইএম এর উপরে রাখছে, মানে ভালো রকম পজিটিভ স্টক আমরা এখানে ধরবো। আচ্ছা, আরো কিছু কি অ্যাড অন করা যায় একটু কনফার্মেশনের জন্য? ধরুন ইএমএ 50 ইজ গ্রেটার দেন ইএমএ 100, আরো ভালো স্টক পাবো। তো ইএমএস সবকটা এখানে আমরা লাগিয়ে দিলাম। তো এবার রান স্ক্রিন করি, স্টক দেখুন 3টে বাদ চলে গেল। তো হাতে টেনে টুনে আমরা কটা স্টক পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি প্রায় 11টা স্টক। এবার নেক্সট কাজ কি? সব কটা স্টককে আমরা ইন্ডিভিজুয়ালি স্টাডি করব, কি স্টকের মধ্যে কতটা চান্স রয়েছে। এবার এবার আরেকটা জিনিস খেয়াল করবেন, যতগুলো প্যারামিটার উপর লাগানো আছে সব কটা প্যারামিটার কিন্তু নিচে চেক আপও হচ্ছে। ঠিক আছে? তো প্রথম স্টক যেটা আমাদের কাছে ওপেন হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্পিরিট। একবার খুলে চেক করি কি কি চলছে এটা। ইউনাইটেড স্পিরিটস, ওয়াও, দারুণ, এখানে একটা ব্রেকআউট দেখতে পেয়েছি।
আচ্ছা, দারুণ, দারুণ। আমি again কোনো ফান্ডামেন্টাল ডিসকাস করছি না। বাট আপনি এখানে জাস্ট উইকলি টাইম ফ্রেম দেখতে পারেন, মান্থলি টাইম ফ্রেম দেখতে পারেন। এখানে একটা ডাউন ট্রেন্ড চলছিল বা ফলিং ওয়েজ চলছিল। ফলিং ওয়েজকে মার্কেট কিন্তু ব্রেকআউট করে, রিটেস্ট করে আবার ব্রেকআউট করার চেষ্টা করছে। আর এখানে ভলিউম দেখুন, ভলিউম কিন্তু দারুণ এসে রয়েছে। তার মানে এই পার্টিকুলার স্টকের মধ্যে পসিবিলিটি রয়েছে কি আরো আপসাইডে এটা যেতে পারে। আপনি সিম্পলি দেখুন না, একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। তো অবভিয়াসলি এই স্টককে আমরা আমাদের ওয়াচ লিস্টে কিন্তু রাখতেই পারি। রাইট? আচ্ছা, এরপর কোন স্টক এসছে আমাদের স্ক্যানারের মধ্যে? ফর এক্সাম্পল ডক্টর লাল পাথল্যাব। একবার ওটাকে দেখে নেব। ডক্টর লাল পাথল্যাব। ওকে, এখানেও দেখুন ভলিউম কিন্তু ভালো এসছে। তার সাথে, সাথে আমি এখানে দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেম চলে আসছি। আপনি দেখুন ওয়ান টাইপ অফ ডবল বটম এখানে চলছে। ক্যান্ডেল স্টিকটা এখানে কিন্তু ভালো ক্লোজিং দিয়েছে। ভালো ক্লোজিং। তো এটাকে একটু রেডারে রাখা যেতে পারে। ইমিডিয়েট কোনো এন্ট্রি কিছু মনে হচ্ছে না, কিন্তু রেডারে রাখতে হবে। যদি নিয়ার বাই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয় তাহলে এর মধ্যে কিন্তু একটা মোমেন্টাম চালু হতে পারে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টক আমাদের কি ছিল? নেক্সট স্টক ছিল, ধরুন একটু নিচের দিকে আসি। এইচএজি বাদ দিলাম। চলুন ব্লু স্টোন জুয়েলারি দেখি। আমি র‍্যান্ডম খুলছি, ঠিক আছে? ব্লু স্টোন জুয়েলারি অ্যান্ড লাইফ সায়েন্স। এবার এই স্টকটা যদি খেয়াল করি, এটা কিন্তু আইপিও স্টক। কবে লিস্ট হয়েছে? এটা আপনার লিস্ট হয়েছে প্রায় আগস্ট 2025-এ। দেখুন এখানে কিন্তু নিয়ার বাই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিতে দেখা গেছে। তো দের ইজ এ হাইয়ার চান্স এটা কিন্তু, যদি প্রাইস অ্যাকশন ভালো পেয়ে যায়, এখানে কিন্তু ভালো বাইং আসতে পারে। ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট। আচ্ছা, এখানে চাইলে আপনি সবকটা স্টক খুলে, খুলে চেক করবেন। এবার ভালো করে বুঝুন আজকে স্ক্যানারটা বানালাম কেন? এখনকার টাইমে যখন মার্কেট একটু ডিস্টার্ব চলছে, মার্কেটের কাছে কোনো ক্লিয়ার ডাইরেকশন নেই কি আমি কি করব? আমাদের এইরকম টাইমে এরকম স্টকই এন্ট্রি করতে হবে ট্রেডিং করতে গেলে, যেখানে এখন মোমেন্টাম এসে রয়েছে। মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে হচ্ছে যেই স্টকের মধ্যে ভালো বাইং এসে রয়েছে। লাস্ট একটা দুটো ক্যান্ডেল স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে। এগুলোকে মোমেন্টামস স্টকস বলা হয়। তো ওইটাই আজকের ভিডিওতে আমরা তোলার চেষ্টা করলাম কি এনএসসির মধ্যে কোন স্টকগুলো আছে যারা রিসেন্টলি রেজাল্ট পোস্ট করেছে। কিরম রেজাল্ট ওটা ডিসকাস করবো না, সিম্পল রেজাল্ট পোস্ট করেছে। আর স্টক তারপর কিন্তু ভালো মোমেন্টাম দিয়েছে। আইডিয়ালি আপনি যদি খেয়াল করেন, যখনই কোনো স্টকের রেজাল্ট আসার থাকে ও আগে থেকেই কিন্তু নাচানাচি শুরু করে দেয়। রেজাল্ট আসার পরও ওয়ান ডাইরেকশন মুভ করে। তো সেরকমই আমরা রিসেন্টলি এখানে যে স্টকগুলো দেখছি, এখানে কিন্তু সেম দেখতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কি করে স্ক্যানারগুলো বানাতে হয়। আমি জাস্ট আরেকবার উপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই কটা কোড আছে। আপনি দেখুন, আমি এটা ডেসক্রিপশনে একদম দেবো না কি যান ডেসক্রিপশন থেকে এটা কপি পেস্ট করুন। না, আপনারা নিজে হাতে বানাবেন। যদি বুঝতে অসুবিধা হয় এক্স্যাক্টলি ভিডিও পজ করে, করে দেখবেন কি করে আমি স্ক্যানারটা বানালাম। এরপর আপনাদেরকে এটা কি করতে হবে, রান দি স্ক্রিনের পর স্ক্যান সেভ স্ক্যান করে দিতে হবে, সেভ স্ক্রিন করে দিতে হবে। তাহলে এটা কিন্তু আপনাদের সিস্টেমে সেভ হয়ে যাবে, আপনাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে। ঠিক আছে? আগেইন টুডে ভলিউম একটু বেশি আছে উইকলি আর মান্থলি থেকে। আরএসআই চেক করলাম, আরএসআই উইকলির সঙ্গে কম্পেয়ার করলাম। কারেন্ট প্রাইস 21 ইএম এর সাথে কম্পেয়ার হলো। 21 ইএম এ 50 ইএম এর সাথে, 50 আবার 100 ইএম এর সাথে কম্পেয়ার হচ্ছে। তো এতগুলো ফিল্টার লাগানোর পর জেনুইনলি আমরা ভালো স্টকই পাবো। তাও আপনাকে প্রাইস অ্যাকশন দেখে নিতে হবে কি প্রাইস অ্যাকশন ওয়াইজ কি বড় টাইম ফ্রেমের স্টক বুলিশ আছে। যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভালো অপরচুনিটি আমরা পেতে পারি। তো এই কাজগুলো আপনার থাকবে। যদি মনে হয় ভালো স্টক এখান থেকে পেয়ে রয়েছেন, প্লিজ আমাকে কমেন্ট সেকশন জানাবেন কি এই স্টক আমি অবজার্ভ করছি ব্রেকআউটের জন্য বা ভালো মুভের জন্য। তারপর 2-3 দিন পরে এসে আবার জানাবেন বা নেক্সট ভিডিওতে জানাবেন কি কেমন পারফরমেন্স ওখানে হলো। ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো আজকের ভিডিও আমি এই অবধি রাখছি। যদি এখনো অবধি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটা ছোট্ট লাইক করবেন ভিডিওটা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কি আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। ঠিক আছে? চলুন দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।